স্কুল তো নয়, যেন জহুরির কর্মশালা। সারা রাজ্য এমনকি প্রত্যন্ত গ্রাম খুঁজে তুলে আনা হয় কয়লাখণ্ড। কোষ্ঠী পাথরে যাচাই করা হয় তাদের। তারপর জহুরিদের স্পর্শে তারাই পরিণত হয় রত্নখণ্ডে। আল আমিন স্কুলে প্রবেশের এক ও একমাত্র মাপকাঠি মেধা। নিজেদের রত্ন সন্ধানী ব্যবস্থার মাধ্যমে সারা রাজ্য থেকে মেধাবী ছাত্রদের খুঁজে বের করেন এই স্কুলের কর্তৃপক্ষ। অন্যান্য স্কুলের মতো পঞ্চম শ্রেণীর প্রবেশিকা পরীক্ষা শুধু এই স্কুলের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। আমরা অ্যাডমিশনটা সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্ট সেন্টার করি। মূলত গ্রামের দিকে ছেলেদেরকে তুলে আনার জন্য 36টা সেন্টারে আমরা পরীক্ষা নিই এবং তাতে যেমন এবছরে প্রায় 6000 ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল। সেই পরীক্ষা থেকে আমরা 20% ছেলেকে ডাকি ইন্টারভিউ এবং তা থেকে আমরা অর্ধেক ছেলে মেয়েকে নিতে পারি। আর এর ফলাফল শুনলে আপনি চমকে যাবেন। কলকাতার যে কোনো নামী স্কুলকে যে কোনো পরীক্ষায় অনায়াসে টেক্কা দেয় এই ছাত্ররা। বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা হায়ার সেকেন্ডারি কাউন্সিলের যেটা প্রথম দিকের 50টা ছেলেরকে বাদ দিলে তারপর থেকে মেধা এদের প্রায় তুল্যমূল্য। যদি শুধু বিজ্ঞান বিষয়ের তুলনা আমরা করি, তাহলে আমাদের ছাত্ররা ওই 1 থেকে 20 যেসব ছাত্র আছে তাদের সঙ্গে তুল্যমূল্য। 2005-এর মাধ্যমিকে এই স্কুলের 74% ছাত্র স্টার পেয়েছে। 80%-এর উপর নম্বর পেয়েছে 50% ছাত্র। হাই মাদ্রাসা পরীক্ষায় 90% ছাত্রই পেয়েছে 80%-এর উপর নম্বর। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে 53% ছাত্র স্টার পেয়েছে, 32% ছাত্র টপকে গিয়েছে 80%-এর গণ্ডি। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ইঞ্জিনিয়ারিং বিভাগে এবার পেয়েছে 56 জন, মেডিকেলে 57 জন। এবারের ফলাফল কিন্তু কোনো ব্যতিক্রম নয়। বেশ কিছু বছর ধরেই ধারাবাহিকভাবে এই ফল করে আসছে আল আমিন। বাবা একজন ম্যাসন, উনি পুরুলিয়ায় কাজ করেন। সামনে জয়েন্ট এন্ট্রান্সে আমি দুটোকে দিতে চাই। আসল পারপাস হচ্ছে মেডিকেল দেয়া, তার সঙ্গে ইঞ্জিনিয়ারিংটা জাস্ট অপশান হিসাবে থাকবে। মেডিকেলের জন্য জয়েন্টের কোচিং নিচ্ছি মেডিকেলের জন্য। দাদা এখান থেকে এখন মেডিকেলে জয়েন্ট পেয়েছে, এই নর্থ বেঙ্গল মেডিকেলে পড়ছে। ফলাফল যখন বেরোয়, সফল ছাত্রদের মেধার আলোয় উজ্জ্বল হয়ে ওঠে স্কুল। খ্যাপার মতো পরশপাথর খুঁজে বেড়ানো মানুষগুলোর মুখ চকচক করে ওঠে সাফল্যের ছটায়। স্টার আনন্দ।